Anna? Oh, there you go. What is the pin? 8244. Thank you very much. Have a good day. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পর উবার করতে চলে আসলাম, কারণ আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে ভাইয়া প্লিজ উবারে ভিডিও আপলোড করেন। টু বি অনেস্ট, অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা সব কিছু মিলে একদম আহাজারি অবস্থা হয়ে গেছে। এর পাশাপাশি তো পুলিশের একটা ব্যাপার স্যাপার আছেই মেলবোর্নের দিকে। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে RMIT ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস। এটা হচ্ছে টেক্সটাইল একটা ক্যাম্পাস। এখানে জামা কাপড়ের বিষয়ে পড়াশোনা করা হয়। স্পেশালি RMIT ইউনিভার্সিটির যত স্টুডেন্ট আছে যারা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করে, তারা কিন্তু এই ক্যাম্পাসে এসে প্র্যাকটিক্যালি কাজ কিন্তু করে। আজকে উবার করতে করতে আমরা মেলবোর্নের উবারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে জানবো আসলে মেলবোর্নের উবারের পরিস্থিতিটা বর্তমানে কেমন। আলহামদুলিল্লাহ, আজকের দিনে প্রথম অর্ডারটা কিন্তু আমরা পেয়ে গেলাম $60। বাংলা টাকা যদি আমরা কনভার্ট করি এই ডলারকে, অস্ট্রেলিয়ান ডলারকে, তাহলে কিন্তু অলমোস্ট আমরা 550 টাকার মতো পাবো এই ট্রিপ থেকে। এর মধ্যে যদি আরও অ্যাড হয় তাহলে তো ভাগ্য ভালো। আরও যদি ডলার অ্যাড হয় তাহলে টাকার পরিমাণটা আরও বাড়বে। মেলবোর্নের উবারের অবস্থা নিয়ে কথা বলার আগে আমি বলে নিচ্ছি, আপনিও যদি অস্ট্রেলিয়াতে নতুন হয়ে থাকেন, যদি উবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার একটা প্র্যাকটিক্যাল ভিডিও আছে, যেখানে আমি অন্য একটা মানুষের উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি। সো ওই ভিডিওটা দেখে কিন্তু আপনিও ক্রিয়েট করতে পারবেন। এরই পাশাপাশি আমি শাউট আউট দিচ্ছি মোহাম্মদ আমিন ভাইকে, যে মোহাম্মদ আমিন ভাই ওই ভিডিওর মাধ্যমে আমার লিঙ্ক ব্যবহার করে উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু $400 ইনকাম করে নিয়েছে। কংগ্রাচুলেশনস ভাই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউজিং মাই রেফারেল লিঙ্ক। সো আপনাদের এই ছোটো ছোটো হেল্পগুলো আমি সারা জীবন মনে রাখবো। আপনারা আমার লাইফটাকে অনেক বেশি স্মুথ করে দিচ্ছেন, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আরেকটা অ্যাড অন অর্ডার পেয়ে গেলাম। আমরা $60 একটা অর্ডার পেয়েছিলাম। ওই অর্ডারটা পিক করতে করতে কিন্তু আমাদের আরেকটা অর্ডার অ্যাড হয়ে গেল $4। টোটাল এখন হয়ে গেছে আমাদের $11, যেটা বাংলাদেশি টাকা অলমোস্ট 900 টাকার কাছাকাছি কিন্তু হবে, বা 800 টাকার কাছাকাছি কিন্তু হবে। অস্ট্রেলিয়ান মানুষগুলো যখনই সময় পায় তখনই কিন্তু তাদের শরীরের প্রতি যত্ন নেওয়া শুরু করে। আমরা মূলত আমাদের প্রথম অর্ডারটা পিক করার জন্য রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি। এই সিগন্যালটা থেকে ওই দিকে গেলে কিন্তু আমরা আমাদের প্রথম অর্ডারটা পিক করে নিতে পারবো। সো আমি এখন সিগন্যাল ছাড়ার অপেক্ষায় বসে আছি। সিগন্যাল ছেড়ে দিল, এখন মূলত আমি যাচ্ছি রেস্টুরেন্টের কাছাকাছি। এই হচ্ছে আমাদের ফার্স্ট রেস্টুরেন্ট। এখান থেকে হচ্ছে আমরা আমাদের প্রথম অর্ডারটা পিক করব। এখান থেকে পিক করে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডারটার কাছাকাছি যাব। আমরা আমাদের প্রথম অর্ডারটা পেয়ে গেলাম, অ্যান্ড প্রথম অর্ডারটা আমি এখন ব্যাগে নিয়ে নিব। ব্যাগে নিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড যে অর্ডারটা ছিল, ওই অর্ডারটা এখন আমরা পিক করতে যাব। অস্ট্রেলিয়ার মধ্যে চিপা চাপার মধ্যে দেখবেন সুন্দর করে তারা কিন্তু গ্রাফিটি করে রাখে। বাড়িগুলোর যে পিছনের জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে কালারিং করে কত সুন্দর করে রাখে। অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু ম্যানুয়ালগুলোতে কিন্তু আপনি চাইলেই সাইকেল চালাতে পারবেন। এদিকে হচ্ছে মূলত ব্যাকের দিকে হচ্ছে তাদের গ্যারাজগুলো থাকে, যেখানে তারা মোটামুটি তাদের গাড়িগুলোকে পার্ক করে রাখে। এই জন্য মূলত এই ধরনের জিনিসগুলো তারা বাড়ির পিছনে তৈরি করে রাখে। আমরা কিন্তু অলমোস্ট আমাদের সেকেন্ড অর্ডারটা পিক করার জন্য রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি। এই যে বাগটা আছে, এই বাগটার পরে কিন্তু রেস্টুরেন্ট। সো এই হচ্ছে সামনে আমাদের রেস্টুরেন্টটা। এখানে আমি হচ্ছে আমার গাড়িটাকে পার্ক করে নেব। গাড়ি তো না, এটা হচ্ছে বাইসাইকেল আর কি। যাই হোক, তো এটাকে আমি পার্ক করে নিচ্ছি। পাশাপাশি সেকেন্ড অর্ডারটাও আমরা পিক করে নিচ্ছি। হ্যাঁ, অর্ডার ফর রাবি। লবি ওয়াও, আরেকটা অর্ডার চলে আসছে, আরেকটা অ্যাড অন। একটা কিন্তু ট্রিপ $60 প্রথমে অর্ডারটা ছিল, পরবর্তীতে $4 অ্যাড হয়েছে, এখন আরও $4 অ্যাড হয়েছে। সো এই একটা ট্রিপে কিন্তু আমরা অর্ডার পেয়েছি 3টা, আর 3টা অর্ডারে টোটাল আমাদের অ্যামাউন্ট আসবে 7 + 4 + 4, অলমোস্ট আমাদের $15 বেশি কিন্তু আমরা এখান থেকে ইনকাম করব, যেটা বাংলাদেশি টাকায় 1200 টাকার কিন্তু কাছাকাছি হয়ে যায়। আলহামদুলিল্লাহ যে আমরা একই ট্রিপে 3টা অর্ডার পেয়েছি। সো এখন কথা বলা যাক আসলে মেলবোর্নের উবারের অবস্থা কীরকম। টু বি অনেস্ট, পুলিশ যখন থেকে রেড দেওয়া শুরু করলো, যখন থেকে হচ্ছে যারা ইললিগ্যালভাবে আপনার চালায় বাইসাইকেল রাস্তাঘাটে, আপনার যেই লিগ্যাল স্পিড 25-এর উপরে দিয়ে হচ্ছে তারা চালায়, 45 স্পিড দিয়ে রাস্তার মধ্যে চালায়, যারা উল্টাপাল্টা সিগন্যাল মানে না, তাদেরকে যখন ফাইন দেওয়া শুরু করলো, তারপর থেকে কিন্তু অনেক বেশি উবার ড্রাইভার কমে গেছে। এই রাস্তাঘাটে কিন্তু আপনি দেখতে পারবেন না তেমন একটা উবার ড্রাইভার কিন্তু নাই, যেখানে প্রচুর পরিমাণ উবার ড্রাইভার থাকতো, যার ফলে এখন কিন্তু অর্ডার নেওয়ার কম্পিটিশন অনেক বেশি কমে গিয়েছে, যার কারণে 1টা 2টা 3টা 4টা অর্ডারও কিন্তু চলে আসতেছে।
আমরা চলে আসলাম আমাদের তৃতীয় অর্ডারটা নেওয়ার জন্য। এ হচ্ছে সামনে আমার রেস্টুরেন্ট। আমি এখন এই সিগন্যালটা পার হয়ে যাচ্ছি। এখন হচ্ছে রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের তৃতীয় অর্ডারটা পিক করে ডেলিভারি করতে যাব। অর্ডার ফর অ্যানা। ওকে, আমি মনে হয় একটু তাড়াতাড়ি রেস্টুরেন্টে চলে আসছি, কারণ সে এখনও অর্ডারটা মেকই করে নাই। অন্যজনের অর্ডার হয়তো বা সে মেক করতেছে, আর সে এখন কিন্তু এই অর্ডারটা মেক করছে আমার সামনে। আমার যে কাস্টমার, সেই কাস্টমারের জন্য সে মেক করে দেন হচ্ছে অর্ডারটা আমার হাতে দিয়ে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা কিন্তু আমাদের তৃতীয় অর্ডারটাও কালেক্ট করে নিলাম। টোটাল এখন আমার ব্যাগের মধ্যে 3টা অর্ডার হবে, আর এই 3টা অর্ডারের জন্য আমাদের প্রত্যেকটা লোকেশনে গিয়ে কাস্টমার কিন্তু এই অর্ডারগুলো ডেলিভারি দিতে হবে। চলুন এই অর্ডারগুলো ডেলিভারি দিতে দিতে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উবারের পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করি। দেখুন, কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটতেছিল, পুলিশ যেভাবে ফাইন দিচ্ছিল, আমি নিজে অনেক বেশি আতঙ্কে ছিলাম। আমি নিজেই ঘর থেকে বের হই নাই, উবারও করি নাই, আমি জাস্ট পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। অ্যাটলিস্ট কোনো না কোনোভাবে তো কাজে লাগাইছি। কিন্তু আমার যে চেনা পরিচিত ভাই ব্রাদার্সগুলো আছে, তারা অনেক বেশি ফ্রাস্ট্রেশনে ছিল, তারা অনেক বেশি ভয়ে ছিল। কারণ হাতের মধ্যে যদি টাকা না থাকে না, তখন আসলে কোনো কিছু ভালো লাগে না। সবসময় টেনশন লাগে, বা টেনশন ফিলে কিন্তু ঘুমও আসে না। আমার পরিস্থিতিও সেম এরকমই ছিল। কিন্তু দিন শেষে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যেই ক্রাইমগুলো হচ্ছিলো, যেই ইনসিডেন্টগুলো হচ্ছিলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। আমার সামনের উবার ডেলিভারি বাইকে দেখবেন, সে কিন্তু প্যাডেল দিচ্ছে, বাট এর আগে কিন্তু সে প্যাডেল দিত না। কারণ এই ইনসিডেন্ট হওয়ারগুলোর কারণে কিন্তু আমিও প্যাডেল দিচ্ছি, উনিও প্যাডেল দিচ্ছে, সবাই কিন্তু একদম লিগ্যাল ওয়েতে কিন্তু রাস্তার সাইডে দিয়ে সুন্দরভাবে চালানোর কিন্তু চেষ্টা করতেছে, অ্যান্ড সিগন্যালগুলোও মানতেছে। আসলে আমাদের ছোট কিছু ভুলের কারণে কিন্তু এইরকম পরিস্থিতির শিকার হয় এই ধরনের সাধারণ মানুষগুলো, স্পেশালি হচ্ছে আমরা প্যাডেস্ট্রিয়ান, সবাই কিন্তু অনেক প্রবলেমে পড়ি। মেলবোর্ন এমন একটা শহর যেখানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এসে বসবাস করে। অনেক সুন্দর ওয়েদার, ভারী ঘর, মানুষের আচরণ অনেক বেশি ভালো। এটা হচ্ছে একটা ভাইব্রেন্ট কালচারের একটা জায়গা, যেখানে এটা রিপ্রেজেন্ট করে পুরো অস্ট্রেলিয়াকে বলা যায়। সিডনি হারবার ব্রিজ কিংবা সিডনি অপেরা হাউসের মতো কিন্তু মেলবোর্নে কিন্তু রিপ্রেজেন্ট করে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা পিসফুল জায়গা হিসেবে। সেই জায়গার মধ্যে যখন আমরা উল্টাপাল্টাভাবে সাইকেল চালাই, আমরা ট্রেন স্টেশনের মধ্যে সাইকেল চালাই, আমরা বিভিন্ন ধরনের ইনসিডেন্ট ঘটাই, তখন কিন্তু পুরো ওয়ার্ল্ডের কাছে মেলবোর্নের যে রেপুটেশন, সেই রেপুটেশন কিন্তু আপনার ডাউন হয়ে যায়। যার কারণে পুলিশ জিরো টলারেন্স হিসেবে কিন্তু মাঠে নেমে স্পিড মিটার দিয়ে চেক করে কিন্তু যারা স্পিড ব্রেক করছে, ইলিগালভাবে সিগন্যাল না মেনে সাইকেল চালাচ্ছে, তাদেরকে কিন্তু ফাইন দিচ্ছে। সো আমরা চলে আসছি আমাদের প্রথম অর্ডারটা নিয়ে কাস্টমারের বাসায়। এখন এই অর্ডারটা হচ্ছে আমরা এখানে দিয়ে আমাদের দ্বিতীয় অর্ডারটা দিতে যাব। অনেকগুলো অর্ডার হয়ে গেছে। মোবাইলটা নিয়ে নিই, অ্যান্ড লোকেশনটা দেখে নিলাম। ওকে, অ্যাড্রেস হচ্ছে এটা চাইলে আমি হচ্ছে টপকায় যাইতে পারি, বাট নর্মালি পা দিয়ে আমি করে নিই। এখন একটু নক করি, দেখি কাস্টমার আছে কিনা, যেহেতু এটা মিটের ডোর। সো কাস্টমারের সাথে মিট করার কথা আমার। তারপর আমি বেশিরভাগ সময় যখন মিটের ডোর বলে, আমি জাস্ট ডোরের সামনে রেখে দিয়ে চলে আসি। কি দরকার মিট করা, কথা বলা, হাই হ্যালো বলা। যাই হোক, তারাও এটা পছন্দ করে না হয়তো, বা রেটিংসের জন্য, যেন রেটিংস ভালো থাকে, এই জন্য হচ্ছে আমরা এই ইন্টারাকশনটা করি। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ। চলুন আমাদের দ্বিতীয় অর্ডারটা আমরা কাস্টমারের বাসায় দিয়ে আসি। আসলে মেলবোর্নের এখন বর্তমানের উবারের যে অবস্থা, সেই অবস্থা থেকে বোঝা যায় যে যেহেতু রাইডার কম, মাঠের মধ্যে কোনো রাইডার নেই, রাস্তার মধ্যে তেমন একটা বাইসাইকেলিস্ট দেখা যাচ্ছে না, সেহেতু অর্ডার তো অবশ্যই বেশি হবে, তাই না? কারণ আগে তো কম্পিটিশনটা অনেক বেশি ছিল, বাট এখন কম্পিটিশন অনেক বেশি কমে গেছে। সো বাট একটু রিস্ক থাকে আর কি। ওই যে আমার কাস্টমার দাঁড়ায় আছে, মনে হয় এটাই মনে হয় আমার কাস্টমার। Anna? Oh, there you go. What is the pin? 8244. Thank you very much. Have a good day. অলরাইট, সো আমরা মূলত আমাদের দ্বিতীয় অর্ডারটা কমপ্লিট করে ফেললাম। এখন মূলত তৃতীয় অর্ডারটা দেওয়ার জন্য যাচ্ছি। ওভারঅল যে জিনিসটা আমি আজকে রিয়েলাইজ করতেছি, সেটা হচ্ছে যেহেতু 3টা অর্ডার পেয়ে গেছি, আবার এইরকম একটা সময়ে যেখানে একটা অর্ডারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, সেহেতু বলা যায় উবারের অবস্থা মোটামুটি আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে, বাট আমাদের রাইডারদের অবস্থা একটু খারাপ আর কি। দিন শেষে আপনাদের সবাইকে বলবো, আপনারা যারাই রাস্তাঘাটে সাইকেল চালান, একটু সাবধানে চালাবেন, রুলসগুলো মেনে চলবেন,
অ্যাট দ্য সেম টাইমস আপনাদের আমাদের দ্বারা যেন কোনো ধরনের প্যাডেস্ট্রিয়ানস যারা রাস্তাঘাটে হাঁটাচলা করে তাদের জন্য কোনো ধরনের প্রবলেম না হয়, সেটা আপনারও দেখতে হবে, আমারও দেখতে হবে। ওই জিনিসটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। আপনি এবার একটু স্পিডে চালাইলেও কিন্তু তারা কিন্তু কোনো কিছু করবে না। বাট যখনই প্যাডেস্ট্রিয়ানস কমপ্লেন করা শুরু করবে তখনই কিন্তু যত সব প্রবলেম কিন্তু এসে এখানে ধরা দিবে, তখন পুলিশও কিন্তু রেড দিবে। বাই দ্য ওয়ে, সো আমরা কিন্তু আমাদের 3টা অর্ডার কমপ্লিট করে ফেলেছি। সো এখন মূলত আমরা আবার জোনে চলে যাব। জোনে গিয়ে হচ্ছে আমাদের অন্যান্য অর্ডারগুলোর জন্য আমরা অপেক্ষা করব। সো এখন শেষ করে দেবো। শেষ করার আগে আমি বলি যে আপনারা যদি অস্ট্রেলিয়াতে অলরেডি এসে থাকেন অ্যান্ড উবার ইটস অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট না করে থাকেন, কিংবা ইন ফিউচারে যারা আসবেন তারা যদি অনেক বড় একটা বোনাস পেতে চান, যে কোনো একজনের একটা রেফার লিঙ্ক ইউজ করে উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস। তাহলে দেখবেন যার রেফার লিঙ্ক ইউজ করবেন সেও টাকা পাবে, আপনিও টাকা পাবেন। অথবা আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আমার রেফার লিঙ্ক ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম।